আমার ফিশ ফার্মের বাকি সেটআপগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় সেটআপ। তো এটার মধ্যে এতদিন আমি সোরটেল মলি আর গাপ্পি ব্রিড করাইতাম, ফ্যান্সি মিক্স হাই কোয়ালিটিগুলো। তো এখন এটা পুরোটা আমি খালি করছি। এখানে পানি ঘোলা হয়ে আছে, নিচে আর হয়তো বা মাছ আছে দেখার জন্য আমি রাখছি। যখন এখান থেকে সব মাছ আমি নিয়ে যাব, এখানে নতুন মাছ দিব এবং সেই সেটআপটা হবে রেড মস্কো। এটা পুরোটার মধ্যে আমি রেড মস্কো ব্রিড করাবো। এই হলো ট্যাঙ্ক ক্লিন করার পর পানি দিয়ে রাখছি। পানি দেওয়ার পর এই প্ল্যান্টসগুলো দিয়ে রাখছিলাম যেন পানিটাকে তাড়াতাড়ি আমার নতুন ফিশের জন্য রেডি করতে পারে। তো এখন মোটামুটি দেয়া যাবে। তো এই প্ল্যান্টসগুলো যখন আমি অন্য ট্যাঙ্ক থেকে নিয়ে আসছি, আমি চেষ্টা করছি একদম ভালোভাবে নেড়ে চেড়ে যেন এগুলোর মধ্যে মাঝে মধ্যে বাচ্চা ফিশ এসে পড়ে। তো এরপরও কেন জানি সামহাও একটা এখানে বাচ্চা ফিশ এসে পড়ছে, মানে গাপ্পির বাচ্চা আসছে। মাত্র এখানে দেখতেছিলাম, এই যে এটার নেট দিয়ে ধরতে হবে। তো সামহাও একটা বেবি ফিশ আসছে, এটার আবার আলাদা করতে হবে নেট নিয়ে এসে। রেড মস্কো, তো এখানে রেড মস্কো দিতেছি আশা করি। তো কমন একটা জিনিস, তারপরও বলে দিই যারা নিউ ব্রিডার আছেন তাদের জন্য, নতুন যখন আপনি ফিশ আনবেন এইসব ফ্যান্সি গাপ্পি এগুলো নিয়ে আসলে পানির সাথে তাপমাত্রা, মানে এটার মধ্যে যেই পানি আছে আগের, এই ফিশটা বা এই মাছটা যেই পানির মধ্যে ছিল সেটার যে তাপমাত্রা বা টেম্পারেচার এবং আমার এই ট্যাঙ্কের টেম্পারেচার তাপমাত্রার জন্য অ্যাডজাস্ট খাইতে পারে, সেই জন্য এইটা এখানে কিছুক্ষণ দিয়ে রাখতে হবে, 10 মিনিটের মতো 15 মিনিটের মতো দিয়ে রাখলে ভালো। তো এইভাবে দিয়ে রাখবো এবং তারপর আমি এই মাছগুলো এখানে ছেড়ে দিব। এখন এটা টেম্পারেচার তাপমাত্রা মেলার জন্য রেখে দিছি, তা না হলে মাছ মারা যেতে পারে। এই যে রেড মস্কো আর আমার সেট আপ রেডি।